সমুদ্রে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে টানা এক সপ্তাহ ধরে উত্তাল বঙ্গোপসাগর। বৈরী আবহাওয়ায় বন্ধ রয়েছে টেকনাফ থেকে সেন্ট মার্টিন নৌপথে সব ধরনের পণ্যবাহী ট্রলার ও বোট চলাচল। ফলে মূল ভূখণ্ড থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে সেন্ট মার্টিন। দেখা দিয়েছে খাদ্য ও নিত্যপণ্যের সংকট। কক্সবাজার জেলা প্রতিনিধি সাইফুর রহিম শাহিনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আবরার মাহি। টেকনাফ থেকে সেন্ট মার্টিন যেতে ট্রলার বা ইঞ্জিন চালিত নৌকা ব্যবহার করতে হয় স্থানীয় বাসিন্দাদের, কিন্তু আবহাওয়া খারাপ থাকায় গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে এসব নৌযান চলাচল বন্ধ রয়েছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে খাদ্যবাহী নৌযান পৌঁছাতে না পারায় সেন্ট মার্টিনে দেখা দিয়েছে খাদ্য সংকট। নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ বন্ধ থাকায় স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন। শুধু খাদ্য সংকট নয়, বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। চলাচল বন্ধ, ওই সেন্ট মার্টিনের অসহায় মানুষ খাইতে লিখতে অনেক কষ্ট হয়ে পূর্ণ আবহাওয়ার কারণে সাগর খুবই উত্তাল আর প্রচুর বৃষ্টি হচ্ছে। মোটামুটি আমরা ঘরবন্দি অবস্থায় আছি আর টেকনাফ থেকে সেন্ট মার্টিন যোগাযোগ বিচ্ছিন্ন। আমার খুব গুরুত্বপূর্ণ কাজ থাকার পরেও আমি কক্সবাজারে যেতে পারতেছি না। এখান থেকে কোনো ট্রলার ছেড়ে টেকনাফের উদ্দেশ্যে যাচ্ছে না। ব্লু মেরিন এনার্জি লিমিটেড যেটা আমাদের থেকে টাকাগুলো শুষে নিচ্ছে, কিন্তু আমাদেরকে বিদ্যুৎ সাপ্লাই আজকে 6 দিন যাবত দিচ্ছে না। তবে জেলা প্রশাসক বলছেন, পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোস্টগার্ডের সহায়তা নিয়ে ওখানে আরো কয়েক মেট্রিক টন চাল, শুকনো খাবার আমরা পাঠানোর ব্যবস্থা করতেছি। আমরা যেখানে বিদ্যুৎ নাই সেটা আমরা দ্রুত এটা সারিয়ে তোলার ব্যবস্থা করব। সমুদ্র শান্ত না হলে সেন্ট মার্টিনের সংকট আরো গভীর হতে পারে, এমন আশঙ্কা এখন দ্বীপবাসীর। আবরার মাহি, RTV।